এই ভিডিওটি তাদের জন্য যারা এক্সেলে একেবারে নতুন আর যারা ফ্রিল্যান্সিংয়ের ডাটা এন্ট্রির উপর যারা কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো যেহেতু টোটালি যারা নতুন এক্সেলের উপর তাদের জন্যই, তাই আপনাদেরকে খুব প্রাইমারিভাবে এবং আমি চেষ্টা করব খুব প্রথম থেকে আপনাদেরকে ভিডিওটা প্রেজেন্ট করার জন্য। তো এখন দেখুন, এটা হলো যে এক্সেল, এটাকে বলা হয় ওয়ার্ক বুক বলা হয়, এটা টোটালটাকে। তো এর মাঝখানে আমরা দেখতেছি আমাদের এদিকে আছে আমাদের এগুলাকে কলাম বলা হয় আর এগুলাকে প্রত্যেকটাকে রো বলা হয়। তো এখন আমরা যখন ডাটা এন্ট্রি করব, আমাদের প্রত্যেকটা ডাটা কিন্তু কলাম এবং রোতে আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো সেই এন্ট্রিটা দেখানোর জন্য আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা এন্ট্রিটা দেখাবো, কারণ এন্ট্রিটা দেখানোর জন্য আপনাদেরকে যে কোনো একটা এক্সাম্পল অবশ্যই দিতে হবে। সেই এক্সাম্পলটার জন্য আমি কিছু স্যাম্পল ডাটা আপনাদের জন্য রেডি করে রাখছি। তো সেই স্যাম্পল ডাটাটা হলো যে আমরা টোটাল একটা স্টুডেন্টের নর্মাল একটা রেজাল্ট শিট আমরা কীভাবে মেকিং করব এবং কীভাবে বিভিন্ন ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব এবং কীভাবে আপনার শর্টিং থেকে শুরু করে এবং আপনার এক্সেলের বেশ কিছু কাজ আমরা এখান থেকে শেখার জন্য ট্রাই করব। তো এখান থেকে আপনারা সে কাজগুলো শিখে কিন্তু আপনারা কিন্তু যে কোনো একটা পূর্ণাঙ্গ রেজাল্ট শিট বলেন বা যে কোনো একটা এক্সেলের যে কোনো একটা কাজ আপনারা খুব ইজিলি খুব দ্রুতভাবে কিন্তু আপনারা করতে পারবেন বলে আশা প্রকাশ করি। তো এখন দেখুন, আমার আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম এগুলাকে আমরা এই সাইটগুলোকে আমরা কলাম বলি এবং এই সাইটগুলোকে আমরা রো বলি। তো এই ক্ষেত্রে আমরা স্টুডেন্ট আইডি লিখলাম। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট আইডি আমরা বসাবো। এক্ষেত্রে আমরা স্টুডেন্ট নেমগুলো আমি লিখে রাখলাম আর তাদের জেন্ডারটা লিখলাম। আর এক্ষেত্রে এক্সাম মার্কটা কত ছিল, তার মাঝখানে মার্কস অফ 10টা কত ছিল, যেটা কিন্তু আমার একটা সাবজেক্টের নাম আমি লিখছি, ইংলিশ, সায়েন্স, ম্যাথ। এইভাবে আপনারা আপনাদের মতো করে আপনারা লিখে নিতে পারেন। তো স্টুডেন্ট আইডি ধরেন আমি যখন একটা আইডি একটা এক্সাম্পলের জন্য একটা আইডি একটা লিখে দেখালাম, ধরেন আইডি 001। তো এইভাবে আপনি যখন আইডি লিখবেন তখন আইডিটা এক একজনের ফরম্যাটে এক এক রকম হয়ে থাকে, যেরকম হোক না কেন সবগুলো কিন্তু সেম। এখন দেখেন আইডি 001 এটা এখন আমরা অ্যাপ্লাই করব এই সবগুলোর জন্য। তার মানে কি, এটা যদি আইডি 001 যদি রোল নাম্বার হয়ে যদি থাকে, তাহলে কিন্তু এই স্টুডেন্ট আইডি কিন্তু 002 হবে, এই স্টুডেন্ট আইডিটা আইডি 003 হবে, এটাই স্বাভাবিক। তাহলে এখন দেখুন, এই জিনিসটা যদি আমি 002 আইডি 002 আইডি 003 টাইপ করতে যদি যাই, আমার অনেক টাইম লাগবে। তা আমি টাইপ না করে এই ডাটাটাকে আমি সিলেকশন করি। প্রথম ডাটাটা আমাকে লিখে ফেলতে হবে, ফরম্যাটটা আমাকে লিখে ফেলতে হবে। সিলেকশন করে এই জায়গায় এই দেখেন, এই জায়গায় যখন আমি কার্সর রাখবো, এই জায়গায় একটা প্লাস চিহ্ন আসবে, সেই প্লাস চিহ্নে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন আমার সিরিয়াল ধরে আইডি 002 আইডি 003 থেকে 0010 সব আইডিগুলো আমার বসে গেছে। আমি শুধুমাত্র 10টা দিয়ে আপনাদেরকে স্যাম্পল আকারে আপনাদেরকে দেখালাম, এক্সাম্পল আকারে। কিন্তু আপনি যাই দেন না কেন, এখানে 1000টা 2000টা যতগুলাই দেন না কেন, যত হাজার দেন না কেন, সবগুলাতে কিন্তু এইভাবে যখন এই প্লাস চিহ্ন যখন আপনি ক্লিক করে দিবেন, অটোমেটিক সবগুলাতে পড়ে যাবে। তো আপনাকে এটা টাইপ করার কোনো প্রয়োজন নেই। তো এরপর আপনার নেমগুলো, প্রত্যেকটা স্টুডেন্টের নেম, আইডি 001 সেই স্টুডেন্টের নামটা কি, এগুলো সব সিরিয়াল ধরে আপনাকে অবশ্যই লিখতে হবে এবং তাদের জেন্ডারগুলো আপনাকে লিখে ফেলতে হবে। এখন দেখেন এক্সাম মার্ক, এখন আমরা ধরতেছি এটা একটা ইংলিশে দেখুন আমি করছিলাম কি, এটাকে মার্কস অ্যান্ড সেন্টার, এই সেলটাতে আমি ক্লিক করছি। কেন ক্লিক করছি, যদি না করতাম, দেখেন এই কলামটা এবং এই কলামটা সেপারেট হয়ে থাকতো, তাহলে এই দুটা মিলে কিন্তু আমার কিন্তু ইংলিশ। তাই কিন্তু এটাকে বোঝানোর জন্য আমার এটা প্রথমে এইভাবে সিলেকশন করতে হবে। এই দুটা কলাম আমাকে সিলেকশন করে আমি মার্কস অ্যান্ড সেন্টার এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার ফলে দেখেন আমারটা মার্কস হয়ে গেছে, মানে কি এই দুটা কলাম মিলিয়ে কিন্তু একটা কলাম ক্রিয়েট হয়েছে, সাথে কিন্তু এটা সেন্টারে পড়ে গেছে, যেটাকে বলা হয়েছে মার্কস করা হয়েছে এবং সেন্টার করা হয়েছে। তো এটার এক্সাম মার্কটা কত, আমার ইংলিশে এক্সাম মার্ক ছিল 100 নম্বরের পরীক্ষা। তো আমি 100 লিখে দেখেন আমার সবগুলোই তো 100 নম্বরের হবে, সব স্টুডেন্টের জন্য সেম। তো এটা তো আমি বারবার লিখতে পারবো না, সেজন্য সেমভাবে কিন্তু আমি এই জায়গায় প্লাস চিনে গেলাম, এটা সিলেকশন করে এই জায়গায় প্লাস চিনে গিয়ে আমি ক্লিক করলাম, দেখেন সবগুলোর আন্ডারে 100 মার্ক পড়ে গেছে। তার মানে কি এটা আমার আর টাইপ করার প্রয়োজন নেই। এখন সেমভাবে কিন্তু আপনার যেটা সায়েন্স আছে, সায়েন্সও কিন্তু আমার এক্সাম ছিল 100 মার্ক, তাই আমি 100 লিখে ফেললাম। 100 লিখে ফেলে সেমভাবে কিন্তু এই জায়গায় প্লাস চিনে ক্লিক করলাম, সব 100 মার্ক পড়ে গেছে। এই জায়গায় সেমভাবে আমি 100 লিখলাম, 100 লিখে সেমভাবে কিন্তু এটা সিলেকশন করে এই জায়গায় প্লাস চিনে ক্লিক করলাম, এটা আমার হয়ে গেছে। তো এখন দেখেন, এখন 100 মার্কের মধ্যে এই প্রথম স্টুডেন্টটা কিন্তু সেই ইংলিশে টোটাল কয় মার্ক ফেলো, ধরুন এক্সাম্পল স্বরূপ আমি একটা 87 দিলাম, এখানে দিলাম কত ফেলো, সেই ইংলিশে 54 দিলাম। এইভাবে কিন্তু যে কোনো একটা মার্ক দিলাম। সরি, এটা এই জায়গায় হবে না, এটা হবে ইংলিশের, এটা এই জায়গায় হবে 100টা, আমি এই জায়গায় লিখে ফেললাম, লিখে সেমভাবে দিলাম। তো ধরেন এখন এটা কি হবে, এটার মধ্যে সে মার্কস অফ 10 সে পেল ধরেন আপনার টোটাল 50, সেইভাবে একটা মার্ক দিয়ে দিলাম।
তো এখন কি করতে হবে, এখন আমাকে এই 3টা ডাটা আমাকে কপি করে এই জায়গায় নিতে হবে। নেওয়ার জন্য না নিলে আমি এতগুলো ডাটা আপনাকে হয়তোবা লিখতে হবে, দেখি একটু যদি লিখতে যদি যাই আমাদের টাইম লাগতে পারে। তাই আমি করলাম কি, এটাকে টোটালটাকে এটাকে একটু কপি করে রাইট ক্লিক করে কপিতে ক্লিক করলাম, এই জায়গায় একটু করে পেস্ট করে দিই, আমি পেস্ট করে দিলাম, সেম ডাটা পড়ে গেছে। সব জায়গায় আমি একটু এই দুটাকে কপি করে সেমভাবে একটু পেস্ট করে দিয়ে দিলাম। তো দিয়েও কিন্তু আমাকে এই ক্ষেত্রে কিছু ভ্যালু আমাকে চেঞ্জ করতে হবে, আমি ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। আমি আপনাদেরকে একটু করে দেখাই, দিলাম। তো এখন তো সব স্টুডেন্টের মার্কটা তো আর সমান না, তাই আমি কিছু চেঞ্জ করি, 52 দিলাম, 21 দিলাম, 36 দিলাম, এগুলো কয়েকটা রাখি, 65, এভাবে 92 এভাবে দিয়ে দিলাম। ঠিক অনুরূপভাবে কিন্তু আমি সায়েন্সেরও কিছু মার্ক আমি এখানে চেঞ্জ করে দিই, 86, 54, 86, এইভাবে ধরেন 32, 65, এইভাবে কিছু আমি চেঞ্জ করে দিলাম। এইভাবে সেমভাবে আমার এটাও কিছু চেঞ্জ আমি নিয়ে আসি, এভাবে এটাতে কিছু চেঞ্জ নিয়ে আসি, কিছু মার্ক দিয়ে দিলাম। এই মার্কটা এই এন্ট্রিটা দেখাচ্ছি কিভাবে আপনি এটা সিলেকশন করে কিভাবে লিখবেন, সাথে এটাতে আমি কিছু আপনার কিছু ফর্মুলার কাজ দেখাবো যেগুলো আপনাকে করতে হবে। তো সেই জন্যই এই এন্ট্রিগুলো দিয়ে দিলাম। এখন দেখুন, এখন আমরা দেখলাম কি, মানে প্রত্যেকটা স্টুডেন্ট কত মার্কসের মধ্যে কোন সাবজেক্টে কত মার্কস পেল সেই ডাটাটা কিন্তু আমরা টাইপ করে ফেললাম। টাইপ করার পরে এখন আমাদেরকে একটু ফর্মুলেট করতে হবে। সে ফর্মুলেটটা আমরা কীভাবে করবো, যেমন ধরেন আমরা দেখতেছি কি এখানে এই যে ইংলিশ যে আছে, এটা যে ইংলিশের মার্ক সেটা বোঝা যাচ্ছে না, বোঝা যাওয়ার জন্য আমরা এটা একটু সিলেকশন করলাম এইভাবে। দেখেন এটা ইংলিশের মার্ক, এটার জন্য আমরা কি করলাম, সিলেকশন করার পর এটা ইংলিশ এটা বোঝার জন্য আমরা এই জায়গায় গেলাম। এই জায়গায় যাওয়ার পর আমরা একটু বক্সে ক্লিক করলাম, টিক আউটসাইড বর্ডারে ক্লিক করলাম। তার মানে কি, তাহলে এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে ইংলিশের মার্ক, এটা দেখতে সুন্দর লাগতেছে এবং বোঝাও যাচ্ছে। আপনাকে এই ফরম্যাটিংগুলো অবশ্যই করতে হবে, এগুলোকে বলা হয় ডাটা ভিজুয়ালাইজেশন। সেমভাবে কিন্তু এই কাজটাও আমি করে দিলাম। তো সেমভাবে আমার ম্যাথ যেটা আছে সেই ম্যাথটাকেও আমি সেম দিয়ে দিলাম। ওকে ফাইন। তো এখন দেখেন, এখন দেওয়ার পর এখন আমার এখানে আমি দেখতেছি কি, আমি বুঝতেছি এটা ইংলিশের ছিল, এটা সায়েন্সের ছিল, এটা ম্যাথের ছিল। তো টোটাল মার্কসটা কী করবো, এখন আমাকে যোগ করতে হবে। যোগটা আমি কীভাবে করবো, ইকুয়াল টু চিহ্ন দিলাম, তাহলে তার মার্কটা ছিল যে এটার সাথে শিফট সেভে ধরে আপনি প্লাস চিহ্নে ক্লিক করবেন, আরেকটা ছিল এটা শিফট সেভে ধরে আপনি প্লাস চিহ্নে ক্লিক করবেন, আরেকটা ছিল এটা, এই 3টার যোগফল দিয়ে দিলাম। এখন দেখুন, এখন যদি আপনার যদি স্টুডেন্ট যদি তাকে 3000 বা 4000 এইভাবে তো যোগ করা তো আপনার পক্ষে সম্ভব নয়, প্রত্যেকটা ফর্মুলা প্রয়োগ করা। তাই আপনি কি করবেন, এই জায়গায় রেখে এটা সিলেকশন করে এই সেমভাবে প্লাস চিহ্নে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে যখন দিচ্ছেন দেখেন সবগুলোর কিন্তু যোগফল কিন্তু অটোমেটিক পড়ে গেছে। তার মানে কি, এই স্টুডেন্টের যে রেজাল্টটা ছিল লাস্টের, সেই রেজাল্টের যোগফল কিন্তু এটা। তার মানে কি, সবগুলো কিন্তু অটোমেটিক কিন্তু পড়ে যায়, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সেমভাবে এটাকে কিন্তু আমি একটু বক্স করে দিলাম। করে দেওয়ার পর এখন দেখুন, আমি এটা পুরোটাকে একটু সিলেকশন করব, সিলেকশন করে এটাকে আমি পুরোটাকে এইভাবে বক্স না করে আপনার টেবিল আকারে একটা বর্ডার ক্রিয়েট করলাম, অল বর্ডারে আমি ক্লিক করলাম। তাহলে দেখুন আমার ডাটাটা কিন্তু আগের থেকে কিন্তু অনেক বেটার দেখাচ্ছে। সেমভাবে আমি যদি চাই আপনার এই ইংলিশ, সায়েন্স এবং ম্যাথ এগুলোকে একটা কালারের আওতায় আমি নিয়ে আসবো, সে কালারটা দেওয়ার জন্য এই দেখেন আপনি এই জায়গায় যাবেন, এই জায়গায় যাওয়ার পর এই জায়গায় অ্যারো সিম্বলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে কালারটা আপনি সিলেকশন করতে চান সে কালারটা সিলেকশন করে দিবেন। এখন দেখুন এই কালারটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই আমি এটাকে একটু করে চেঞ্জ করে দিলাম, সায়েন্স এটা দিলাম একটু করে, এবার একটু কালারটা দিয়ে দিলাম। তো এখন দেখুন, এখন আমার মোটামুটি একটা প্রাইমারি একটা রেজাল্ট শিট রেডি হয়ে গেছে। তো এটা রেডি করার পর এখন আমরা কী করবো, এখন আরেকটু করে করি। এদিকে আমি লিখছি কি দেখেন, নম্বর অফ বয়েজ। তার মানে কি, আমি কিন্তু এখন কিন্তু আমার কিন্তু জানা দরকার টোটাল এই 10 জন স্টুডেন্ট থেকে এখান থেকে টোটাল কিন্তু বয়েজ টোটাল কয়জন আছে, নাম্বার অফ গার্লস কয়জন আছে, নাম্বার অফ স্টুডেন্ট কয়জন আছে এবং হাইস্ট মার্কটা কে হয়েছে। তো এগুলো সবগুলো আমরা একটা ফর্মুলা প্রয়োগ করে কিন্তু আমরা কিন্তু দেখবো সে ফর্মুলাটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব। নম্বর অফ বয়েজের জায়গায় আমি গেলাম, সে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে গেলাম, সে ফর্মুলাটা দিব আমি, যেহেতু এটা কাউন্টিং করতেছি তার মানে কি ফর্মুলাটা কাউন্টিং। মনে রাখবেন, যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আমাকে অবশ্যই ইকুয়াল চিহ্ন দিতে হবে। তো যেহেতু কাউন্ট করতেছি তাই আমি কাউন্ট ফর্মুলাটা দিচ্ছি। এটা কিন্তু কাউন্ট ইফ হবে। ইফ কেন হবে, যেহেতু আমি ইফ আপনার মানে এটা বয়েজ নাকি গার্লস এটা বের হতে যাচ্ছি সেই জন্য। তো কাউন্ট ইফ দিলাম, কাউন্ট ইফ দিয়ে এখন আমি কোনটাকে বের করবো, আপনার
টোটাল যে ডাটা থেকে বের হবে সেই ডাটাটাই আমাকে এইভাবে সিলেকশন করে নিতে হবে। আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এরপর আমি একটা আমার দেখুন আমার এই রেঞ্জটা দিয়ে দিলাম, মানে কি কোন রেঞ্জ থেকে আমি সিলেকশন করলাম, তারপর একটা কমা দিতে বলছে, এই জায়গায় লেখা আছে আমি দিলাম। এরপর বলছে ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া তাহলে কী ছিল আমি কিন্তু বলে দিছি, কিন্তু আমার কিন্তু ক্রাইটেরিয়া ছিল কি যারা মেল তাদেরকে কিন্তু আমরা কিন্তু বয়েস বলি, তো এক্ষেত্রে কিন্তু মেল কারা, তাহলে আমি লিখলাম একটা ডাবল কোটেশন লিখে ডাবল কোট লিখে মেল লিখলাম। মেল লিখার পর আমি ডাবল কোটটা আমি শেষ করলাম, শেষ করার পর ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করলাম, করার পর একটা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখন দেখেন এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু মেল বানানটা মনে হয় ভুল হয়েছে। যদি কোনো কিছু যদি ভুল হয়ে যদি থাকে আপনাকে অবশ্যই কিন্তু এই জায়গায় কিন্তু আসতে হবে, এসে এটা আবার কারেকশানে আসতে হবে। কারেকশানে আমি একটু করে আসি, MALE এই বানানটা ভুল ছিল, সেই জন্য MALE দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখেন বলতেছে কি আমার টোটাল নাম্বার অফ বয়েস আছে টোটাল 8 জন। তাহলে আমরা একটু করে দেখি তো, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, 6 জন, 7 জন, 8 জন, আসলে কিন্তু 8 জন। তার মানে কি আমার ফর্মুলাটা ওকে। তাহলে নাম্বার অফ গার্লসটা আমরা সেমভাবে বের হলে কীভাবে, ইকুয়াল চিহ্ন আমরা দিলাম, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লিখলাম COUNT কাউন্টিভ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে কোন কলামটা থেকে আমরা বের হবো সে কলামটা আমরা সিলেকশন করলাম, কমা দিলাম, কমা দিয়ে আমরা একটা ডাবল কোট দিলাম, ডাবল কোট দিয়ে আমরা লিখলাম এক্ষেত্রে ফিমেল, MALE ফিমেল দিলাম, ডাবল কোটটা আমার শেষ করলাম, ডাবল কোটটা শেষ করে আমার ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে টোটাল 2 জন। এখন দেখেন এখন এরপরে বলতেছি নাম্বার অফ গার্লস, তার মানে কি আমার এখান থেকে আমি দেখতেছি আমার রেজাল্ট শিট থেকে টোটাল নাম্বার অফ বয়েজ আছে 8 জন, নাম্বার অফ গার্লস আছে 2 জন। আর নাম্বার অফ স্টুডেন্ট আমরা কীভাবে বের হবো, সামেশন বের হবো, এই দুটার সামেশন বের হলে কিন্তু আমরা পেয়ে যাবো। তাহলে কীভাবে বের হবো, সামেশনটা আমরা একটা ফর্মুলা শিখিয়ে দিই, ইকুয়াল টু সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যতটুকু জন আমরা সামেশন করবো ততটুকু জন আমরা সিলেকশন করবো, এর চেয়ে যদি বেশি যদি থাকে এর চেয়ে বেশি সিলেকশন করবেন। আমরা শুধুমাত্র দুইটা সামেশন করবো, তাই শুধুমাত্র দুইটাই সিলেকশন করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করবেন, এন্টার দিয়ে দিলাম। তাহলে এখন আমি দেখতেছি কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনি দেখেন এক্ষেত্রে আমি দেখতেছি নাম্বার অফ স্টুডেন্ট টোটাল 10 অটোমেটিক চলে আসলো। এখন দেখেন এখন বলা হয়েছে কি হাইয়েস্ট মার্ক, এই 10 জন স্টুডেন্টের মধ্যে থেকে ধরেন আপনার স্টুডেন্টের পরিমাণ যদি এক্ষেত্রে যদি 2000 বা 3000 হয়ে যদি থাকে বা তার চেয়ে যদি বেশি ডাটা হয়ে যদি থাকে, সেই ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য আপনাকে বলছে কি হাইয়েস্ট মার্ক কে পাইছে সেই স্টুডেন্টটাকে বের হয়ে দেওয়ার জন্য। তাহলে হাইয়েস্ট মার্কটা আমরা বের হবো কোথা থেকে, এই টোটাল মার্ক থেকে কিন্তু আমরা হাইয়েস্ট মার্কটা বের করবো। তাহলে হাইয়েস্ট মার্ক বের করার ফর্মুলাটা কি, আমরা সেমভাবে আসলাম। তাহলে আমি বলছি যে কোনো ফর্মুলার আগে ইকুয়াল চিহ্ন দিতে হবে, তাই ইকুয়াল চিহ্ন দিলাম। তাহলে এটার জন্য কি ম্যাক্সিমাম ম্যাক্স আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কোন নাম্বারগুলো থেকে বের হবে সেই নাম্বার প্রত্যেকটা নাম্বারকে এইভাবে সিলেকশন করে ক্লিক করে কিন্তু আমাকে এটা সিলেকশন করে ফেলতে হবে। সিলেকশন করে আমার ফার্স্ট ব্র্যাকেটটা কমপ্লিট করব, এন্টার দিলাম। তারা বলতেছে কি আমার হাইয়েস্ট মার্ক কত, 230। এর মাঝখানে আপনারা দেখেন, এর মাঝখানে দেখবেন যে হাইয়েস্ট মার্ক কিন্তু এই প্রথম জনই কিন্তু 230, আর কেউ কিন্তু 230 নেই। তার মানে কি আমার কিন্তু ম্যাক্সিমাম মার্ক হাইয়েস্ট মার্ক কে পাইছে সেটাও আমি বের করে ফেলছি। এখন দেখেন এই ডাটাটাকে আমি একটু ভিজুয়ালাইজেশন করব, কীভাবে করবো, একটু ফিল্টারিংয়ে যাব। একটু দেখেন ধরেন আপনি টোটাল এই লেখাটাকে, এটা যেহেতু একটা হেডলাইন, এটাকে আমরা একটু করে মানে একটা ট্রিপ করব। এটা করার জন্য আমরা কি করলাম, সিলেকশন করলাম, সিলেকশন করে দেখেন এই জায়গায় বোল্ড আছে, আমি বোল্ডে ক্লিক করলাম। তাহলে দেখেন এটা কিন্তু একটু কিন্তু আগের থেকে বেটার হয়ে গেছে, যেহেতু এটা একটা এই জায়গায় আছে প্রথম শিরোনাম হেডলাইন হিসেবে আছে, তাই এটাকে একটু বোল্ড করে দিবেন। সাথে আপনি যদি এটার যদি কোনো একটা ভালো একটা কালার দিয়ে মার্কিং করতে যদি চান, আমি এটার একটা মার্কিং করে দিলাম। তা সাথে যদি আপনি যদি টোটাল কিন্তু এই ডাটার যদি একটা যদি শিরোনাম দিতে যদি চান, তাহলে একটা শিরোনাম দিয়ে দিবেন। কীভাবে দিবেন, ধরেন আমি দিলাম রেজাল্ট শিট, SULT রেজাল্ট শিট SSEET। তাহলে শিরোনামটি টোটাল কতটুকু হবে, এই টোটাল এটা পর্যন্ত। তাই এটাকে ক্লিক করে নিয়ে আপনি টোটাল এটাকে সিলেকশন করে নেবেন। সিলেকশন করে নিয়ে তো এটা মাঝখানে নেওয়ার জন্য এবং মার্চ করার জন্য সবগুলা সেলকে আপনি এই জায়গায় মার্চ এন্ড সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করে ফেললাম। তো এটাকে একটু বোল্ড করে নেবেন, সাথে এটাকে একটু করে বড় করে নেবেন, এটাকে একটু করে বড় করে নেবেন, আর সেটার নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিবেন। তাহলে এটা হলো আমার রেজাল্ট শিট করলাম। এখন দেখুন, এখন আমাদেরকে বলা হয়েছে কি আমরা একটু করে ফিল্টারিং করবো। ফিল্টারিংটা কি, ফিল্টারিংটা জানার আগে আমরা এটাকে সিলেকশন করবো, এইভাবে যেটার উপর ফিল্টারিং করবো সেটাকে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা চলে গেলাম পয়েন্ট আপনার শর্ট হ্যান্ড ফিল্টারে আমরা এই ফিল্টারে আমরা ক্লিক করবো। দেখেন ফিল্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফিল্টারিং বক্স পড়ে গেছে। তো ফিল্টারিংটা এখন আমি কেন করলাম, ফিল্টারিং এটার প্রয়োজনটা আমার কি, ফিল্টারিং কেন বা আমরা করব। তাহলে দেখুন আমি একটু করে দেখাচ্ছি, আমি এটাকে একটু করে বাড়িয়ে দিচ্ছি। তো এখন দেখেন, এখন বলা হয়েছে কি আমাকে যারা
এই এতগুলো স্টুডেন্ট দেখা গেছে কি আপনার অনেকগুলো স্টুডেন্ট আপনার মার্ক বিভিন্নভাবে মার্ক পাইছে, এই 230, এই 154, আবার দেখেন আমি যদি একটু যদি নিচের দিকে যদি যাই এখানে 183 আছে, তাহলে 183 এটাই কিন্তু বা এই 228ও আছে, তার মানে কি এই 228 200-র উপরে যারা থাকবে তারা কিন্তু এর সেকেন্ড নাম্বারে থাকবে, একে কিন্তু নিচে চলে আসতে হবে। তার মানে কি এটা কিন্তু আমাকে ফিল্টারিং করতে হবে এখন কোন ছেলেটা কিন্তু সবচেয়ে কিন্তু বেশি কিন্তু মার্ক পাইছে। তো ফিল্টারিংটা আমি করার জন্য কিন্তু এটা সিলেকশন করে আমি এই ফিল্টারিংয়ে কিন্তু ক্লিক করে দিলাম। তো কীভাবে করবো আমি এই জায়গায় গেলাম, এই জায়গায় যাওয়ার ফলে দেখেন আমার এখানে অপশন আছে, আপনি যদি চান স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট যে কোনো একটা সিলেকশন করতে পারবেন। ধরুন আমি দিলাম প্রথমে আপনার লার্জেস্ট টু স্মলেস্ট, তার মানে কি তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট মানে কি দেখেন যে ছেলেটা কিন্তু 230, তার মানে কি এটাই ছিল কিন্তু হাইস্ট মার্ক, সে কিন্তু এগে উঠে গেছে। আর 228 ছেলেটা দেখেন আইডি ছিল কিন্তু 6 নাম্বার, সে কিন্তু এখন 2 নাম্বার হয়ে গেছে যেহেতু তার বেশি। আর 215 যে ছিল আগে যে ছিল সে দেখেন তার আইডি ছিল 10, এখন কিন্তু উনি কিন্তু 3 নাম্বারে চলে আসছে, তার মানে কি এটা হলো আমার নতুন রোল নাম্বার। তার মানে কি আগের রোল নাম্বারে কিন্তু এখন রেজাল্ট শিট আমার চেঞ্জ হয়ে গেছে। আমি শুধুমাত্র ক্লিক করলাম কোন জায়গায়, শর্টেস্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এই জায়গায় ক্লিক করলাম, আমাকে অটোমেটিক শর্টিং করে দিচ্ছে। তার মানে কি আপনার যদি 3000 4000 রেস্টুরেন্ট যদি থাকে আপনি জাস্ট একটা ক্লিকের সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি কিন্তু এক্ষেত্রে কারা ফার্স্ট কারা সেকেন্ড বা কারা টার্ড হয়েছে এটা আপনি আইডেন্টিফিকেশন করতে পারতেছেন। আপনি তার মাঝখানে দেখুন আমরা যদি এটাকে যদি একটু করে বক্স করে এটাকে একটু ভিজুয়ালাইজেশনটা একটু সুন্দর করতে হবে আমাদেরকে। এক্ষেত্রে আমরা এই জায়গায় গেলাম, এই জায়গা থেকে আমরা আবার টিক আউটসাইড বক্সে ক্লিক করলাম, সাথে আমরা কিন্তু আবার কিন্তু ক্লিক করলাম কিন্তু এই জায়গায় অল বর্ডারে ক্লিক করলাম, এটা চলে আসলো। তো এক্ষেত্রে যদি আমরা যদি এটাকে যদি একটু যদি বোল্ড করতে যদি চাই, যেহেতু একটা সামারি ডাটা এটা আপনার মতো করে আপনি এই জায়গায় এসে এটাকে কিন্তু বোল্ড করে নেবেন। তো এখন দেখা গেছে কি এখন বলা হচ্ছে কি আপনার যদি যদি আপনি এক্ষেত্রে আপনার যদি কোনো একটার অ্যাভারেজ বের হতে যদি চান সেই অ্যাভারেজ ফর্মুলাটা কিন্তু আপনি এখানে বের হতে পারবেন। কিভাবে? ধরেন ইকুয়াল টু অ্যাভারেজ কী ছিল এ বিজি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে আমি কাদের অ্যাভারেজ বের করবো সেগুলো আপনাকে সিলেকশন করে নেবেন। ধরেন আমি অ্যাভারেজ বের হলাম, প্রথমে এটার সিলেকশন করলাম শিফট দিয়ে, তারপরে সরি এটা কন্ট্রোল দিয়ে সিলেকশন করতে হবে, আমি আবার দিচ্ছি অ্যাভারেজ এ বিজি ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে আমি প্রথমে সিলেকশন করলাম এটাকে, তারপর এরপর সিলেকশন করলাম এটাকে, এরপর সিলেকশন করলাম এটাকে, এই তিনটার অ্যাভারেজ বের করবো এবং তিনটাই কিন্তু আপনাকে কন্ট্রোল প্রেস করে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে ইন্ডিভিজুয়ালি সিলেকশন করার জন্য। সিলেকশন করে আমি আমার ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। এটা দেখেন ফার্স্ট ব্র্যাকেট শেষ করার পর সে বলতেছে কি এক্ষেত্রে আমার অ্যাভারেজের ফর্মুলাটা ভুল হয়েছে, এখন কারেকশান হয়েছে, সেই ইয়েস দিয়ে দিলাম, সেটা কিন্তু আমার অ্যাভারেজটা চলে আসলো। এখন দেখুন আপনার এটা এই মার্কটা এবং এই মার্কটা এই তিনটা মার্কের আপনি ক্যালকুলেটর দিয়ে অ্যাভারেজ করে দেখিয়েন, দেখবেন এই অ্যাভারেজটা। এবং আমি যদি সবগুলার যদি সেম কলামগুলো যদি অ্যাভারেজ করতে যদি চাই, আমার ডাটা যদি বেশি যদি থাকে এক্সেলে, তাহলে ইন্ডিভিজুয়াল এভাবে ফর্মুলা প্রয়োগ করে কিন্তু অ্যাভারেজ বের করা আমার পক্ষে সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়। সেজন্য আপনি এই রোটাকে সিলেকশন করে এই জায়গায় প্লাস চিহ্নে ক্লিক করবেন, এখন কিন্তু ইন্ডিভিজুয়ালি সবগুলার অ্যাভারেজ পড়ে গেছে। এখন অ্যাভারেজ যখন পড়ছে আপনি দেখেন এটাকে আমি একটু এই জায়গায় লিখি, ধরেন এটা হলো অ্যাভারেজ ছিল, আমি একটু লিখে রাখি একটু বোঝার জন্য, অ্যাভারেজটা লিখে রাখলাম। তো এখন দেখুন এখন দেখতেছি আমরা এই অ্যাভারেজটা দেখতেছি আমরা টোটাল ডেসিমিলের ফর মানে কি দশমিকের ফর অনেকগুলা কিন্তু আমার ঘর আছে। তো আমি চাচ্ছি দশমিকের ফর এতগুলো অ্যাভারেজের জন্য এতগুলো ঘর রাখবো না, আমি শুধুমাত্র কিন্তু দশমিকের ফর দুইটা পর্যন্ত রাখবো, মানে 76.66 এরপরে কিন্তু নাম্বারগুলো থাকবে না। এক্ষেত্রে যদি আমি যদি চাই, তার মানে কি এটা করার জন্য আমরা কি করবো, আমরা টোটাল এ কলাম পুরো ফুল কলামটার উপর করবো, তাই ফুল কলামটা আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে। ফুল কলামটা আমি সিলেকশন করলাম, সিলেকশন করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আপনি ফরম্যাট সেলে ক্লিক করবেন, ফরম্যাট সেলে ক্লিক করার পর নাম্বারে আসবেন, নাম্বারে আসার পর আমরা এই ডেসিমেল প্লেস এটাকে আপনারা করবেন। ডেসিমেল প্লেস বলতে বোঝানো হয়েছে দশমিকের পর আপনি কয়টা ঘর রাখবেন, তাহলে আমি আপনাদেরকে বললাম 2টা ঘর রাখবো, তাহলে 2টা ঘর রাখলাম। তো এক্ষেত্রে আমি এটা সিলেকশন করে ওকেতে ক্লিক করলাম, তাহলে এখন দেখুন আপনার দশমিকের পর কিন্তু সবগুলার 2টা করে ঘর চলে আসছে, তার মানে কি এর পরগুলো রাখে নেই। তো এটাই হলো আপনার প্রাইমারি একটা আপনার এক্সেলের একটা নমুনা আপনাদেরকে দেখালাম। তো এরপর আমরা এটা আপনার যারা আপনি যদি অ্যাডভান্স লেভেলে যদি শিখতে যদি চান আপনারা কমেন্টস করে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা এরপর ভিডিওটা অবশ্যই অ্যাডভান্সের উপর দিব। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।